আপনার খুব ছোটোবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ফ্যান, মাইকেল জ্যাকসনের ভক্ত। যে সময় অনেক বাসায় আপনার টিভি ছিল, মানুষ VCR টিভি ভাড়া করে নিয়ে আসতো। এই সময়কার আমরা ওরকম টিভি ওই আপনার VCR ভাড়া করে আনে মাইকেল জ্যাকসনের কিছু কিছু ভিডিও আমরা দেখতাম। দেখতে দেখতে তার প্রতি একটা আন্তরিকতা এবং একটা ভালোবাসা জন্ম নিয়েছে। তারপর থেকেই আমি মাইকেল জ্যাকসনের ফ্যান এবং মাইকেল জ্যাকসনের ভক্ত। আর দেখতেছেন এই সব কিছুই আপনার এই মাইকেল জ্যাকসনের স্মরণে। মাইকেল জ্যাকসন ছিল বিশ্বের ভিতর পপ সম্রাট এবং ওয়ান পিস, সে হলো মহারাজা, সে গান আর ড্যান্সের জগতে মহারাজা। এবং তাকে আমার পথে থেকে চারাই আমি তাকে সেলুট। সে বিশ্বের ভিতর পপ সম্রাট, সে ইতিহাস তৈরি করে গেছেন। আমরা তার একজন নিম্নমানের একজন ভক্ত। আমি সেখান থেকেই আমি মাইকেল জ্যাকসনের ফ্যান এবং মাইকেল জ্যাকসনের ভক্ত। মাইকেল জ্যাকসনের ড্যান্সগুলো অনেক আগে থেকেই জানতাম, কিন্তু আপনি সে সময় ড্যান্সগুলো আমার ভিতরেই ছিল। আমি যে দেখতেছেন আমার একটা চানাচুরি গাড়ি, আমি মানুষকে বিনোদন দিয়ে বিনোদনের ভিতরে মাইকেল জ্যাকসনের যে একটা ড্যান্সটা আমি জানতাম, এটা আগে প্রকাশ হয়েছিল। বাট আমি চাই যে বাংলাদেশে সম্পূর্ণ আনকমনভাবে এবং নতুন করে নতুন কিছু মানুষ চায়, নতুন কিছু নতুনের পিছনে ছোটে। এই নতুনত্বের ভিতর থেকেই এই যে মিউজিকের সাথে সাথে আপনার খাবার তৈরি করা কমপ্লিট। এর ভিতরে আমি মাইকেল জ্যাকসনের একজন ভক্ত। আমার গানগুলো চলতেছে মাইকেল জ্যাকসন, আমার ড্রেসগুলো চলতেছে মাইকেল জ্যাকসন। কিন্তু আমার নাম বিল্লাল, সবাই বলে জ্যাকসন বিল্লাল। আসলে পাবলিকই ভালো জানে আমি জ্যাকসনের জন্য কতটুকু পেরেছি আমি জানি না। সেই মাইকেল জ্যাকসনের ভিডিও দেখে দেখে আমি একা একা প্র্যাকটিস করছি, আর সেখান থেকে মাইকেল জ্যাকসনের ড্যান্সগুলো আমি শিখতে শুরু করছি। আমি জানি না আমি ড্যান্স পারি কি না এবং আমি মাইকেল জ্যাকসনের স্মরণে কিছু করতে পারছি কি না, এটা জানে শুধু জনগণই। মাইকেল জ্যাকসনের ড্যান্সগুলো যে সময় আপনার আমার বয়স হলো 10 থেকে 12 বছর, যে সময় যে টুকটাকভাবে মানুষ যে দেখে আপনার সচরাচর ছিল না, সে সময় আমরা VCR-এ দেখতাম। সেই 10 থেকে 12 বছর আমি সেখান থেকে মাইকেল জ্যাকসনের ফ্যান, মাইকেল জ্যাকসনের ভক্ত। এতে আসলে মাইকেল জ্যাকসনের প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা, মাইকেল জ্যাকসনের প্রতি একটা শ্রদ্ধা। বিশ্বের ভিতরে একজন পপ সম্রাট, সে একজন নামকরা তারকা, কিন্তু আমি জ্যাকসন বিল্লাল, সবাই বলে আমার সেরকম কোনো অ্যাবিলিটি নাই এই জনগণকে কিছু দেওয়ার মতো। আমি যতটুকু পারছি এই শত কষ্টের মাঝে থেকেও মানুষকে একটু চানাচুর বিক্রি করছে, তার ভিতর থেকে আমি একটা বিনোদন দিছি। এটা শুধু মাইকেল জ্যাকসনের স্মরণে আর পেটের তাগিদায় না। এই আপনার চানাচুর বিক্রির পাশাপাশি টুকটাক প্রোগ্রাম করি আর কি। যেভাবে দেখছি ইউটিউবে যে ভাইয়া আমাদের একটা গায়ে হলুদের প্রোগ্রাম আছে, তা আমরা এখানে বিভিন্ন খাবারের আইটেম করছি, তা আমরা যেটা ইউটিউবে দেখছি, যেটা আমরা টিভি চ্যানেলে দেখছি, যেটা আমরা নিউজে দেখছি, সেটা আমরা রিয়েলভাবে সামনে দেখতে চাই। যেভাবে বলে আমি ঠিক আপনার সেইভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আর কি এই আপনার গাড়িটা নিয়ে চলে যায়, আমি সেভাবে প্রোগ্রাম করি। আপনার করোনার ভিতরে থাকাকালীন আপনার 3 থেকে 4 মাস ব্যবসাটা বন্ধ ছিল। বিশ্বব্যাপী আতঙ্কিত করোনা ভাইরাসে। আমি তো একজন সাধারণ মানুষ, অনেক মানুষেরই অনেক সমস্যা, আমরা যারা দিনমজুরি করে খাই তাদেরও অনেক সমস্যা। এই সমস্যার ভেতর থেকেও তারপরও জীবনযাপন করছি। আল্লাহ বাঁচা রাখছে, আল্লাহ সুস্থ রাখছে, এই জন্য আল্লাহ তাআলা হাজার শুকরিয়া যে আল্লাহ এখনও সুস্থ রাখছে। কিন্তু করোনা ভাইরাসের আগে যেরকম একটা জনপ্রিয়তা বেচাকেনা রাস্তাঘাটে ছিল, সেই আপনার জনপ্রিয়তাটা, সেই বেচাকেনাটা নাই। মানুষের মনে অনেক ভয় ধরে গেছে করোনা নিয়ে, হয়তো সেই জন্য কাছে আসতেছে না, হয়তো কেউ আপনার বাইরের খাবারগুলো খাচ্ছে না। সেই তুলনামূলক আপনার আগের থেকে এখনের অবস্থা আপনার খুব শোচনীয়। এখন করোনা ভাইরাসের ভিতরে ব্যবসা বাণিজ্য তো একেবারেই শোচনীয় অবস্থা। দ্বিতীয়ত কথা, আদার সাইডে প্রোগ্রাম করতাম, সেগুলোও বন্ধ। তারপর থেকেও মাইকেল জ্যাকসনকে, আপনার জ্যাকসন বিল্লালকে সবাই চিনে। রাস্তায় নামলে বলে কি, হাই মাইকেল ভাই, হ্যাঁ আপনারা তো ওই টিভিতে দেখছি, আপনারা তো এখানে দেখছি, আপনি তো অনেক ফেমাস হয়ে গেছেন, আপনি তো অনেক জনপ্রিয়তা। তা কেউ একটাবার জিজ্ঞেস করে না, জ্যাকসন ভাই এই কাজ কাম যে বন্ধ, প্রোগ্রামগুলো বন্ধ, আপনি চলতেছেন কীভাবে, আপনার সংসারটা চলছে কীভাবে, আপনার যে একটা ছেলে আছে ক্লাস 9-এ পড়ে, মেয়ে আছে একটা ক্লাস 6-এ পড়ে, আসলে আপনি এখন কাজকর্ম বন্ধ, এগুলো চলতেছেন কীভাবে, এই কথাটা কেউ একবারে জিজ্ঞাসা করে না। সবাই শুধু উপরটাই দেখে আর বিনোদন, মাইকেল ভাই দেখে। তার ভিতর থেকেও আল্লাহ যেভাবে রাখছে, আল্লাহ তাআলা হাজার শুকরিয়া।
যে আল্লাহ এখনো সুস্থ রাখছে, এর ভিতর থেকেও খুব কষ্টের জীবনযাপন করতেছে। আমি মাইকেল জ্যাকসনের খুব ছোটোবেলা থেকেই ভক্ত। আপনার সেই সময় থেকেই মাইকেল জ্যাকসনের ভিডিওগুলো দেখতাম, দেখতে 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 এমন সময় এসে এমন একটা জনপ্রিয়তা যে আমার জীবনের 3 ভাগ 2 ভাগ কিন্তু অলরেডি পার হয়ে গেছে। তারপর থেকেও মানুষের ভালোবাসা, মানুষের দোয়া এগুলো আছে বিধায় এখনও আল্লাহ সুস্থ রাখছে। আর মাইকেল জ্যাকসনের ভিডিও দেখে দেখে ইউটিউব থেকে ভিডিও নামায় দেখছি, দেখে দেখে আমি একা একা প্র্যাকটিস করছি। একা প্র্যাকটিস করতে করতে জানি না আমি কতটুকু পারছি, তারপরও আমি চেষ্টা করছি শুধু মাইকেল জ্যাকসনকে স্মরণ রাখার জন্য। যে সময় রাস্তা আমাকে সবাই দেখে, সবাই আগে মাইকেলের নামটাই বলে, হাই মাইকেল। আমার নাম কিন্তু বিল্লাল। সে সময় আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য মাইকেল জ্যাকসন নাই তাকিয়েছে, মাইকেল জ্যাকসনের ভক্তরা আছে, আর ভক্তদের হৃদয় মাইকেল জ্যাকসন এখনও বেঁচে আছে। সারা মানুষের কাছ থেকে আল্লাহ রহমতে মানুষের দোয়া, ভালোবাসা, আর্থিকভাবে সারা না পেলেও দোয়া এবং ভালোবাসা, আন্তরিকতা থেকে আমি অনেক সারা পাই। আমার প্রত্যাশা, আমার এই প্রতিভাটা যদি আপনার কোনো সহৃদয়বান ব্যক্তির কোনো কাজে লাগে, কোনো ভালো একটা কাজে লাগানো যায়, আমি মনে করি আমার পিছনে যদি কেউ স্পন্সর করে, বাংলাদেশের ছেলে হয়ে আর মাইকেল জ্যাকসনের স্মরণে আমি আগামী প্রজন্মে বাংলাদেশের মানুষকে আরও নতুন কোনো কিছু সম্ভব, যদি কেউ সহৃদয়বান ব্যক্তি আমার দিকে একটু আগায় আসে এবং স্পন্সর করে, তাহলে অনেক কিছু সম্ভব। আমি চাই স্থায়ীভাবে এই প্রতিভাটা স্থায়ীভাবে একটা কিছু করার। মাইকেল জ্যাকসনের আমরা একজন ভক্ত, সে ড্যান্স করে ভালো, খুবই ভালো লাগে। মরে গেছে উনি, সেই হিসাবে যা আছে খুলনার ভিতরে আছে, কিছু কিছু মানুষটা আনন্দ করতে যায়, মাঝে গেছে হাতের জন্য। ওকে দেখলেই ওস্তাদের কথা মনে পড়ে, সেই মাইকেল জ্যাকসনের কথা। ঠিক আছে, তারপরেও কিছু কিছু সময় দেখা গেছে অনেক কষ্টে থাকে। ঠিক আছে, সেদিনের পরে মানুষ আনন্দ করতে চায়। 7-7 ওই জায়গায় বেশি বেচা কিনা করে। 7-7 মার্কেটটা আছে না, ওখানেই বেশি থাকে, ওখানেই বেশি বেচা কিনা। আর এইভাবেও খুলনায় মুন্নায় ঘুরে ঘুরে করা যায়, মানে দুঃখে কষ্টে যদি আপনারা মিলে যদি হেল্প করেন, সবাই ছেলেও একজন পপুলার ভালো বিলাল ভাই নাচ গান করে মাইকেল জ্যাকসনের আমাদের কাছে খুব ভালো লাগে, খুব জনপ্রিয়তা, জনগণের কাছে খুব ভালো লাগে, জনগণের পছন্দ তার কাছে খুব ভালোই লাগে, তার আচরণ খুব ভালো, এই জন্য আমাদের কাছে খুব ভালোই লাগে। বিলাল ভাই আমাদের কাছে খুবই জনপ্রিয়। সে গান, নাচ গানের তালে তালে আমাদের মাঝে চানাচুর দিতে হবে, তার চানাচুর মাখানোটা খুবই ভালো, আমরা সবাই পছন্দ করি। সেই পরিশ্রম করে তার সংসার, ছেলে মেয়ে নিয়ে খায়, আমাদের কাছে এটা তার মানে মনের দিক থেকে আমরা খুবই একটা প্রফুল্ল বোধ করি যে সে আমাদের বাচ্চাদেরও আনন্দ দেয়, আনন্দের মাঝে মাঝে সে সুন্দর খাবার পরিবেশন করে। বিলাল খুব ভালো ছিল, আমাদের এলাকারই লোক, গরিব মানুষ, দীর্ঘদিন এই পেশায় নিয়ে যেতে খুব ভালো গান টান করে, প্রতিভাও যাচ্ছে, এটাই ওর ইচ্ছা। একটা বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে, এখানে আসলে দীর্ঘদিন ধরে খুব ভালো যাচ্ছে। সংসারের অবস্থা বলতে আসলে ততটা ভালো না, যতটা মানুষ দেখে যে না জানি কত ভালো আছে, টাকা পয়সা আছে, সচ্ছলভাবে চলতেছে, বিষয়টা আসলে তা না, চলতে সমস্যাই হয়। আমার 2টা বাচ্চা, বড়টা ছেলে ক্লাস 9-এ পড়ে, ছোট বাচ্চাটা ক্লাস 6-এ পড়ে। এদের প্রাইভেট আছে, মাস গেলে মনে করেন 2-3 হাজার টাকা শুধু প্রাইভেটে দিতে হয়, তারপরে স্কুল খরচ তো আছে, যাতায়াত ভাড়া আছে, তারপরে আমার ঘর ভাড়া আছে, এগুলো সব মিলাই জিলাই মনে করেন যেটা ইনকাম হয় সেটা থেকে আসলে আমাদের সমস্যা, কষ্ট হয়, আসলে মেন কথা হচ্ছে কষ্ট হয়।